আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী হাদিস অষ্টম খণ্ড। কোনো হাদিসে বিয়ে শাদী অধ্যায়ে আমি এটা একটু পড়েছিলাম যে কোনো হাদিসে আছে যাদের সামর্থ্য নাই, ছেলে মেয়ে তারা সামর্থ্য নাই, তারা রোজা রাখবে। আবার ওখানে সপ্তম খণ্ডে বুখারী হাদিসে আমি জানতে পারলাম যে এক আসনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন। সেখানে এক মহিলা এসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিলেন যে হুজুর, আপনি যদি কোনো মনে না করেন তাহলে আপনাকে আমি বিয়ে করতে চাই। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বললেন না, চুপ করে থাকলেন। মহিলাটি আবারও বললেন, হুজুর, আপনি যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই। এরূপ তিনবার বললেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে থাকলেন। তখন কিছুক্ষণ পর এক সাহাবা একরাম উঠে দাঁড়াইলেন। তিনি আবার বললেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি ওই মহিলাকে শাদী করতে চাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন লোকটিকে বললেন যে তোমার কি আছে বা তোমার বাসায় কি আছে? তখন সাহাবাটি বললেন যে হুজুর, আমার বাসায় কিছুই নাই। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তুমি যদি পাও তো একটা আংটি নিয়ে এসো, যে সোনা বা রূপার। তখন সাহাবাটি বললেন যে আমার কাছে তাও নাই, আমার পরনে শুধু লুঙ্গি বা তহবন ছাড়া আমার কিছুই নাই। তখন সাহাবাটা যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, তখন সাহাবাটি ঘুরে যাচ্ছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে আবার ডাকলেন, এই শোনো। তখন লোকটি ফিরে আসলেন। তখন বলল যে তুমি কি পবিত্র আল কোরআনের কিছু জানো, আয়াত বা তেলাওয়াত? তখন সাহাবাটি বললেন, হুজুর, আমি অমুক অমুক কোরআনের আয়াত জানি। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে বলল, পড়ে শোনাও। তখন সাহাবাটি যা যা জানে তা পাঠ করে শোনাইলেন। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাটিকে বললেন, যাও, তোমাকে এই কোরআনের আয়াতের বিনিময়ে তোমার এই মহিলার সঙ্গে শাদী করে দিলাম। সুবহানাল্লাহ। তারপর আর এক জায়গায় এক সাহাবা উট বা দুম্বার পিঠে যাচ্ছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও পেছনে ছিলেন, উট বা দুম্বায় তিনি যাচ্ছিলেন। এক পর্যায়ে দ্রুত সেই সামনে পিছন থেকে সেই সামনে সাহাবার কাছাকাছি আসেন। এসে তার লাঠি মোবারক দিয়ে পিছন থেকে ওই সাহাবার কে লাড়া দেন। তখন সাহাবাটি পিছন ফিরে দেখলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন সাহাবা একরাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন আর বললেন, হুজুর, আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। বলে, কেন? তাই আমি নতুন বিয়ে করেছি, আমাকে দোয়া করবেন। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তুমি কেমন নারীকে বিয়ে করেছো? তখন সাহাবাটি বললেন যে হুজুর, আমি বিয়ে করা নারীকে বিয়ে করেছি। তারপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে তুমি কুমারী মেয়েকে বিয়ে করলা না কেন? তার সাথে আমোদ প্রমোদে থাকতা, হাসি খুশিতে থাকতা। এখান থেকে বোঝা যায় যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুমারী নারীদেরকে বিয়ে করার জন্য তাগিদ দিয়েছেন। কারণ ওই বিয়ে করা নারীর পূর্ব অর্থাৎ আগের স্বামী, তার সাথে তার কীরকম ভালোবাসা ছিল, সেই ভালোবাসা নতুন স্বামীর মধ্যে কি ভালোবাসার কম বেশি থাকতে পারে, পিছনে টান থাকতে পারে বাচ্চা কাচ্চার। এই জন্যে সাধারণত কুমারী মেয়েদেরকে বিয়ে করার জন্য তাগিদ দিয়েছেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।